আলাউদ্দিন খুন হয়েছে। হেমন্ত সোরেন তো মমতা ব্যানার্জির ছোট ভাই। খুন করা হয়নি, আত্মহত্যা হয়েছে। ওটা রাজ্য সরকার আর হেমন্ত সোরেনের গট অফ গেম। শোনেন, একটা মানুষ 10 দিন আগে তার বাড়ি থেকে তার বাচ্চা মেয়েকে রেখে সেখানে সে হকারি করতে গিয়েছে, তাকে মেরে টাঙিয়ে দিয়ে তার পুলিশ এরকম আমাদের বাংলার পুলিশও এসব করে, মেডিকেলের সার্জন যারা ওই মানে করে পোস্টমর্টম করে তাদেরও এইসব নাটক আমাদের জানা আছে। আর এটা কিভাবে সেই ফ্যামিলিকে এখন মানুষের কাছে মুখ পাচ্ছে না। মুসলিম সমাজের মানুষ যেখানে পরিযায়ী শ্রমিক যাচ্ছে, কোথাও উড়িষ্যায় জুয়েল রানা খুন হয়ে তার বাড়ি আসছে, কখনো আলাউদ্দিন খুন হয়ে বাড়ি আসছে, কখনো আনিসুর রহমান সে বিহারের হাজিপুরে মার খেয়ে এখনো বিছানাগত হয়ে আছে। আর এসব নাটক করবে, এসব জবাব আগামী 26। দাদা, এখন তো দেখা যাচ্ছে যে ও আত্মহত্যাই করেছে, খুন না, তাহলে কাদের চক্রান্ত এরকম ঘটনা ঘটলো বেলডাঙা? দেখুন, আপনারা যে রিপোর্ট এসছে রাজ্য সরকারের মাধ্যমে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডের প্রশাসনের পক্ষ থেকে, তার বেসিসে আপনি বলছেন, কিন্তু আমি বলছি তার বাবাকে, তার মাকে, তার 3 বছরের বাচ্চা মেয়েকে আমরা চিনি, জানি। আমি সেদিনকে ফিরে গিয়ে রাত্রি 9টায় তাদের বাড়ি গেছিলাম, হাজার হাজার লোকের সামনে তাদের বাড়িতে আমি দেখা করেছি। আমি বলছি নিশ্চিত যে আলাউদ্দিন খুন হয়েছে। তার কাগজ কলমে যতই তাকে চালানো হোক যে তিনি সুসাইড করেছে, এমন কিছু ঘটনা তার বাড়িতে নেই। তার 2 ভাই, এক ভাই দুবাইয়ে থাকে, বড় ভাই, আর ও এখানে থাকে। ওর বাবা মা, ওর 3 বছরের বাচ্চা মেয়ে, ওর স্ত্রী, তার সংসার নিয়ে সে ওখানে হকারি করতে গেছিল, তাকে মেরে টাঙিয়ে দিয়ে আজকে এসব করা হয়েছে। রিপোর্ট চাওয়ানো হয়েছে। যখন দেখছে বেলডাঙা উত্তাল, 7 ঘন্টা অবরোধ, তখন কেন 4 দিন 5 দিন 7 দিন পরে পোস্টমর্টম রিপোর্ট দেখাচ্ছে? তাহলে সেই দিন কেন দেখালো না? সেই দিন কেন রাজ্য সরকার, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রয়োজন হয় তখন হেমন্ত সোরেনের হেলিকপ্টার নিয়ে তিনি বাংলার সভা করে বেড়ায়, আর যখন বেলডাঙা 7 ঘন্টা অবরোধ হচ্ছে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী বা পুলিশের ডিজিপি কেন ঝাড়খণ্ডের ডিজিপির সঙ্গে কথা বলে সেই দিন সামনে আনলো না যেটা সুসাইড কেস, এটা কোনো রকম মার্ডার না? তাহলে তো এত কিছু ঘটতো না। এসব আমরা বুঝি। তাহলে কেন করলো এই সরকার? এখন মুসলমানদেরকে বুঝাতে হবে তো, মুসলমানরা বিগড়ে গেছে। মুসলমানরা টিএমসি কে ভোট দিবে না বলছে, আমাদের নতুন পার্টির দিকে দলে দলে যোগদান করছে, যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ মিটিং অ্যাটেন্ড করছে। এরা আতঙ্কে এখন ওখানে। হেমন্ত সোরেন তো মমতা ব্যানার্জির ছোট ভাই, কাজে ছোট ভাইকে তার প্রশাসনকে যা বলবে সেরকম রিপোর্ট তৈরি করে এখন মুসলিমদের কাছে মাসিয়া সাজতে হবে। এতদিন 11-14 বছর মিথ্যাচার করে এসছে, একই লাইনে খেলছে, খেলতে দিন না।